Passa nappe phréatique. Passa nappe phréatique. নাপ ফ্রেয়াটিক মানে হচ্ছে ভূগর্ভস্থ পানি। পাসা নাপ ফ্রেয়াটিক ভূগর্ভস্থ জলস্তরের কারণে বা মাধ্যমে লা হেজেভ ন্যাতুহেল এই প্রাকৃতিক সংকটনটি এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলটি constitué un réservoir d'eau হেজেবোয়া তো মানে হচ্ছে পানির রিজার্ভ বা পানির আধার হিসেবে গঠিত পুহ লা ক্যাপিটাল পো ও প্রিন্স মানে পোর্ট অফ প্রিন্স এটা হচ্ছে হাইতির রাজধানী। হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স। এই পোর্ট অফ প্রিন্সের পানির আধার হিসেবে এই ন্যাচারাল রিজার্ভটি এই সংগঠিত আর কি। এলা ভিল তো জ্যাকমেল। আচ্ছা, জ্যাকমেল শহর এবং পোর্ট অফ প্রিন্সের জন্য এই পানির আধার হিসেবে এই হেজেভ ন্যাতুহেলটা সংরক্ষিত। আচ্ছা, সোলোলেজ এক্সপ্যা মানে হচ্ছে বিশেষজ্ঞদের মতে সোলোলেজ এক্সপ্যা এই উচ্চারণটা হচ্ছে এক্সপ্যা আর এটা হচ্ছে লে, কিন্তু এই দুইটা যখন একসাথে উচ্চারণ হবে এখানে একটা লেয়ার হবে লেজ এক্সপ্যা মানে বিশেষজ্ঞদের মতে লো নিভো নিভো মানে হচ্ছে লেভেল, লো নিভো দো মানে হচ্ছে লেভেল অফ ওয়াটার অর্থাৎ হচ্ছে ওয়াটার লেভেল। ডিমিনুয়ে হচ্ছে হ্রাস পাচ্ছে। লো নিভো দো ডিমিনুয়ে সেন্সিবলেমো অর্থাৎ হচ্ছে উল্লেখযোগ্যভাবে। সেন্সিবলেমো মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে। এ লে এফে কিন্তু একসাথে যখন উচ্চারণ হবে লেজ এফে মানে হচ্ছে এর প্রভাব এতে ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান হচ্ছে। পানির যে কমে যাচ্ছে এর প্রভাবটা দৃশ্যমান হচ্ছে। দলে ভাসা ভ্যাসা ভাসা ভ্যাসা মানে হচ্ছে নদী অববাহিকায়, নদী অববাহিকায় এর প্রভাবটা দৃশ্যমান হচ্ছে। সে পহকোয়া এই কারণে le gouvernement অর্থাৎ হচ্ছে সরকার আর দেশিদে সিদ্ধান্ত নিয়েছে de déguerpir মানে হচ্ছে উচ্ছেদ করতে বা সরিয়ে নিতে les occupants অর্থাৎ যারা দখল করে রেখেছে এই হেজেভ ন্যাতুহেলটা তাদের ওখানে যে দখলকারী আছে তাদেরকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে déguerpir অর্থাৎ হচ্ছে উচ্ছেদ করে দিবে। এস্টিমে 700 personnes প্রায় 700 লোক ওখান থেকে সরিয়ে দিবে বা উচ্ছেদ করে দিবে। এই সিদ্ধান্তটা কে নিয়েছে? সরকার নিয়েছে। আচ্ছা, তাহলে এটা রিডিংটা আমরা কীভাবে পড়বো? পাসা নাপ phréatique, la réserve naturelle constituée un réservoir d'eau pour la capitale Port-au-Prince et la ville de Jacmel. Selon les experts, le niveau d'eau diminuait sensiblement et les effets étaient visibles dans les versants. C'est pourquoi le gouvernement a décidé de déguerpir les occupants, estimés à 700 personnes.